ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই অনেক ভালো রয়েছো। চলো আজকের ভিডিওতে আমরা ম্যাটেরিয়াল নাউন কি এই বিষয়টা শিখে নেই। এখান থেকে কিন্তু পাবলিক পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। দেখো, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেখো যে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই ম্যাটেরিয়াল নাউন হচ্ছে দেখো যে কাঁচা মাল। দেখো, কাঁচা মালের ক্ষেত্রে তোমার কি ব্যবহার হয়? ম্যাটেরিয়াল নাউন ব্যবহার হয়। অর্থাৎ একদম মূল যে উপাদানবাচক বিষয়গুলো রয়েছে সেগুলোকে কি বলা হয়? ম্যাটেরিয়াল নাউন বলা হয়। কিন্তু তৈরিকৃত যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউন নয়, সেগুলো কমন নাউন। তোমরা সাধারণত দেখো বেঞ্চ, টেবিল, চেয়ার, ব্যাগ এগুলাকে ম্যাটেরিয়াল নাউন হিসেবে চিনে থাকো, কিন্তু বিশ্বাস করো এগুলা ম্যাটেরিয়াল নাউন নয়, এগুলা হচ্ছে কমন নাউন। কারণ এগুলা হচ্ছে তৈরিকৃত উপাদান। তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে দেখো এক কথায় আমরা কি শিখলাম? দেখো যে কাঁচা মাল অর্থাৎ একদম মূল উপাদান। দেখো, যে নাউন কোনো পদার্থ, উপাদান বা কাঁচা মালের নাম বোঝায় যেগুলো দিয়ে অন্য কিছু তৈরি করা হয়। দেখো, যেগুলো দিয়ে অন্য কিছু তৈরি করা হয় সেগুলাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখো, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন দেখো, আমরা যদি বলি উড, দেখো উড, উড মানে হচ্ছে দেখো কাঠ, কাঠটা হচ্ছে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। এটা হচ্ছে দেখো যে মূল উপাদান। কিন্তু আমরা যদি বলি দেখো টেবিল, টেবিলের ক্ষেত্রে চেয়ার, দেখো যে চেয়ার এগুলা কিন্তু কি থেকে তৈরি? দেখো যে এই উড, এই মূল উপাদান থেকে তৈরি। তাহলে এগুলো হবে কমন নাউন, কিন্তু মূল উপাদান উড হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ দেখো যে যেগুলো দিয়ে অন্য কিছু তৈরি করা হয়, অর্থাৎ দেখো উড দিয়ে কি তৈরি করা হয়? টেবিল, চেয়ার তৈরি করা হয়। এই কারণে এগুলো হচ্ছে কমন নাউন, আর উড হচ্ছে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে যে মূল উপাদান অর্থাৎ কাঁচা মাল হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ যে নাউন কোনো পদার্থ, উপাদান বা কাঁচা মালের নাম বোঝায় যেগুলো দিয়ে অন্য কিছু তৈরি করা হয় তাকেই কি বলা হয়? ম্যাটেরিয়াল নাউন বলা হয়। দেখো, তাহলে এই ক্ষেত্রে আমরা উড হচ্ছে মূল উপাদান, কাঁচামাল, আর এটা থেকে টেবিল এবং হচ্ছে কি যে চেয়ার তৈরি করা হয়, সেই জন্য হচ্ছে টেবিল, চেয়ার হচ্ছে কমন নাউন, আর উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অনুরূপ ভাবে দেখো মূল উপাদান আরো রয়েছে। যেমন দেখো গোল্ড, দেখো এই গোল্ড হচ্ছে কি উপাদান? দেখো যে মূল উপাদান। তাহলে এই গোল্ড থেকে কি তৈরি হয়? দেখো যে চেইন, নেকলেস, ওগুলো হচ্ছে কি নাউন? রিং, এগুলো হচ্ছে কমন নাউন। কিন্তু দেখো এটা থেকেই তো কোনো কিছু তৈরি করা হচ্ছে, অর্থাৎ যেগুলো দিয়ে কিছু তৈরি করা হয়, অর্থাৎ গোল্ড দিয়েই তো কি তৈরি করা হয়? তোমার হচ্ছে চেইন, নেকলেস, রিং তৈরি করা হয়। তাহলে এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, আর ওগুলো হচ্ছে কমন নাউন। তারপর দেখো যে সিলভার, তারপর দেখো আয়রন। তাহলে গোল্ড, সিলভার, আয়রন এগুলো হচ্ছে মূল উপাদান, এগুলো দিয়ে অন্য কিছু তৈরি করা হয়, সেজন্য এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপর দেখো যে কপার, তারপর উড, কটন, সিল্ক, ওয়াটার, রিভার, মিল্ক। দেখো মিল্ক, রিভার হচ্ছে কমন নাউন। দেখো ওয়াটার থেকে তৈরি হয় কি? রিভার, সেজন্য রিভার হচ্ছে কমন নাউন, আর ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। মিল্ক হচ্ছে দেখো ম্যাটেরিয়াল নাউন। আর দেখো চিজ, ঘি এগুলো হচ্ছে কি নাউন? কমন নাউন, কারণ ওগুলো তৈরিকৃত উপাদান। তারপর দেখো সুগার, সল্ট, গ্লাস এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই চার্টটা মনে রাখো, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কারণ এগুলো হচ্ছে মূল উপাদান, একদম কাঁচামাল, সেই জন্য এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কাঁচামাল, যে নাউন কোনো পদার্থ, উপাদান বা কাঁচামালের নাম বোঝায় যেগুলো দিয়ে অন্য কিছু তৈরি করা হয় তাকে কি বলা হয়? ম্যাটেরিয়াল নাউন বলা হয়। তাহলে টেবিল, চেয়ার এগুলা প্লাস্টিক, তারপর প্লাস্টিক হচ্ছে ম্যাটেরিয়াল, কিন্তু দেখো ব্যাগ হচ্ছে কি কমন নাউন। টেবিল, চেয়ার কিন্তু কি নাউন? কমন নাউন। এই জায়গাটা ক্লিয়ার রেখো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই তোমাদের ভার্চুয়াল ক্লাসরুমের উপর চোখ রাখতে হবে।